তো তারা তাদের মতো করে পড়তো। অনেক জাতি ছিল তারা শুধু সেজদাই পড়ে থাকতো, সালাতের কোনো পদ্ধতি ছিল না। তো বলতে চাচ্ছি, আপনি যখন পরিপূর্ণ ইসলাম পেয়ে গিয়েছেন, আপনার ভেতরে অপূর্ণতা থাকলে আপনার আমল অপূর্ণ থেকে যাবে, আর অপূর্ণ আমল আল্লাহর কাঠগড়ায় বাতিল হিসেবে গণ্য হবে। সম্মানিত মুসলিম কিরাম, বলতে চাচ্ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন এই সিয়াম জাতির উপরে ফরজ করে দিয়েছেন, ইমানদারদের উপরে ফরজ করে দিয়েছেন। এছাড়াও মহান আল্লাহ বলেছেন, শাহরুর রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই রমজান মাস এমন একটি মাস, রমজান মাস এমন একটি গুরুত্বপূর্ণ মাস। এ মাসের গুরুত্ব কেন এত বেশি হলো? এ মাসের গুরুত্ব কেন এত বেশি হলো জানেন কি? এ মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মহাগ্রন্থ আল কোরআন আমাদের জন্য নাজিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। রমজান মাস এজন্য বরকতময় মাস। কোরআন রমজান মাসে নাজিল হওয়ার কারণে কোরআনটা বরকতময় হয়ে গিয়েছে, বা রমজান মাসটা বরকতময় হয়ে গিয়েছে। ঠিক এই কোরআন যেখানে নাজিল হয়েছে সেই জায়গাটাও বরকতময় হয়েছে। কোরআন নাজিল হয়েছে কোন জায়গায়? মক্কা এবং মদিনায়। মক্কা এবং মদিনায় দাজ্জাল ঢুকতে পারবে না। পৃথিবীর সব জায়গায় দাজ্জাল ঘুরবে, মক্কা আর মদিনায় ঢুকতে পারবে না। তার একটাই কারণ, মক্কা আর মদিনায় কোরআন নাজিল হয়েছে। আর একটি কারণ, মক্কা এবং মদিনার জন্য আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছে যে এই দুই জায়গায় যেন দাজ্জাল প্রবেশ না করে। তো সম্মানিত মুসলিম কিরাম, রমজান মাস একটি গুরুত্বপূর্ণ মাস। যে গুরুত্বপূর্ণ মাস এজন্য যে মাসে আল্লাহ তাআলা একটা হেদায়েতের বাণী মহাগ্রন্থ আল কোরআন নাজিল করেছেন। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সত্য ও মিথ্যা পার্থক্য রূপে আল্লাহ রাব্বুল আলামিন একটি কোরআন নাজিল করেছেন। অতএব তোমরা এই কোরআন এবং এই রমজান মাসের পূর্ণতা লাভের জন্য তোমাদেরকে কি করতে হবে? সিয়াম রাখতে হবে। সম্মানিত মুসলিম কিরাম, সিয়াম একটি গুরুত্বপূর্ণ ইবাদত। সিয়াম কেন গুরুত্বপূর্ণ ইবাদত? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইসলামের স্তম্ভ বা খুঁটি কয়টি? 5টি। ইসলামের খুঁটি কয়টি? 5টি। আপনার ঘরের যেমন বা একটা তাঁবুর যেমন খুঁটির প্রয়োজন হয়, ঠিক ইসলামটা এরকম 5টি খুঁটির উপরে নির্ভরশীল। আপনার ঘরের 4 কোণার 4টা খুঁটি যেমন আপনার ঘরকে ধরিয়ে রাখবে, আপনার 5টি খুঁটি যেমন ঘরকে ধরিয়ে রাখবে, ইসলামের এই খুঁটিগুলো ঠিক আপনার ইসলামকে ধরিয়ে রাখবে। আপনার এই 5টি খুঁটির ভিতরে কোনো একটি যদি লড়ভরা হয়ে যায়, কোনো একটি খুঁটি যদি বাতিল হয়ে যায়, অন্য অন্য খুঁটিগুলো আর কোনো কাজে দিবে না। যেমন সালাত একটি গুরুত্বপূর্ণ খুঁটি। সালাত একটি গুরুত্বপূর্ণ খুঁটি। তো মানুষ মনে করে সালাত যেমন গুরুত্বপূর্ণ, সিয়ামটা মনে হয় ততটা গুরুত্বপূর্ণ নয়। সালাত যেমন গুরুত্বপূর্ণ, সিয়াম তেমনই গুরুত্বপূর্ণ। সিয়াম যেমন গুরুত্বপূর্ণ, হজ তেমনই গুরুত্বপূর্ণ। হজ যেমন গুরুত্বপূর্ণ একটা নারীর জন্য, পর্দা তেমনই গুরুত্বপূর্ণ। একটা নারীর জন্য পর্দা যেমন গুরুত্বপূর্ণ, এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করার তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তো সম্মানিত মুসলিম কিরাম, বলতে চাচ্ছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5টি স্তম্ভের মধ্যে একটি স্তম্ভের কথা বলেছেন, আসিয়াম। ইসলামের যে 5টি খুঁটি রয়েছে তার একটি খুঁটি কি? সিয়াম। আপনি যদি সিয়াম রাখেন তাহলে আপনার এই ইসলামের খুঁটি বা স্তম্ভ ঠিক থাকলো। আপনার এই খুঁটি ঠিক আছে, তা আপনার ইসলামের উপরে অটল আছেন। আপনার খুঁটি নেই, আপনার ইসলাম নেই, আপনার দিন নেই। সম্মানিত মুসলিম কিরাম, এগুলো আপনাদের শোনা বক্তব্য, সংক্ষিপ্ত করে কথাগুলো নিয়ে আসছি যাতে আপনারা অল্পতেই বুঝতে পারেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, সিয়ামের রুকন কয়টি ও কি কি? সিয়ামের রুকন কয়টি ও কি কি? রুকন বোঝেন তো? মানে সিয়ামের ফরজ। রুকন ফরজ কয়টি ও কি কি? সম্মানিত মুসলিম কিরাম, সিয়ামের রুকন বা ফরজ তা 2টি। কয়টি? 2টি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন,
তার প্রথম নাম্বার খুঁটি হলো নিয়ত করা। কি করতে হবে? নিয়ত করতে হবে। আর বান্দার আমল নির্ভরশীল হলো মানুষের নিয়তের উপরে, বান্দার নিয়তের উপরে। ইন্নামাল আমালু বিন্নিয়াহ ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মান কানাত হিজরাতুহু লিদুনিয়া ইউসিবুহা আও ইমরাতিন ইয়াতাযাওয়াজুহা ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি। বুখারীর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্নামাল আমালু বিন্নিয়াত। নাওয়া শব্দের অর্থটা হলো বিসি। নাওয়া শব্দের অর্থ কি? বিসি, বা একটা চারা উৎপাদনের একটা মাধ্যম। তো সম্মানিত মুসল্লিন কিরাম, আপনি যদি মাটির নিচে কাঁঠাল গাছের বিচি বপন করেন তাহলে ওখান থেকে কি আম গাছ বের হবে? কথা বলতে হবে, ওখান থেকে কি আম গাছ বের হবে? আম গাছ বের হবে না। ওখান থেকে কি গাছ বের হবে? কাঁঠাল গাছ বের হবে। তা আপনার নিয়ত, আপনি যদি আম গাছের বীজ বপন করে যদি ওখানে কাঁঠাল গাছের আশা করেন, কাঁঠাল গাছ যেমন হবে না, কাঁঠাল গাছের বীজ বপন করে আম গাছের আশা করলে যেমন আম গাছ হবে না, ঠিক আপনি যদি রোজা রেখে সিয়ামের আশা করেন তাহলে সিয়াম হবে না, রোজাই হবে। কারণ এই জাতি সিয়াম রাখার পর দুনিয়াবি অশ্লীল বেহাপানা, কুকর্ম, মিথ্যার আশ্রয় সব নিতে পারে। এই জাতির দ্বারা সব সম্ভব। তো এই জাতি রোজা রাখতে পারে কিন্তু সিয়াম রাখতে পারে না। সম্মানিত মুসলিম কিরাম, বলতে চাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াহ। নিয়ত প্রত্যেকটা মানুষের আমলের উপরে নির্ভরশীল। আপনার নিয়ত ঠিক আছে, আপনার আমল ঠিক আছে। নিয়ত ঠিক নেই, আপনার আমল ঠিক নেই, এই আমল আপনার ব্যথা। কোনো মানুষ যদি আমল করে বা নিয়ত করে, ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, হিজরত করে, বাড়ি থেকে বের হয় আল্লাহ এবং তার রসুলকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহ তার নিয়ত বা তার হিজরত সেইভাবেই কবুল করবেন। আর কোনো ব্যক্তি যদি হিজরত করে, বাড়ি থেকে বের হয় লিদুনিয়া ইউসিবুহা আও বিমরাতিন ইয়াতাযাওয়াজুহা ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি, দুনিয়াকে পাওয়ার উদ্দেশ্যে বা কোনো নারীকে পাওয়ার উদ্দেশ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হিজরতটা ওই রকমভাবেই কবুল করবেন। বুখারীর হাদিস। সম্মানিত মুসলিম কিরাম, বলতে চাচ্ছি আপনার নিয়ত করতে হবে পরিপূর্ণতার সাথে। নিয়ত সিয়ামের জন্য একটি বিশাল গুরুত্বপূর্ণ রুকন বা ফরজ বিষয়। নিয়ত যদি ঠিক না থাকে তাহলে আপনার সিয়াম কোনোই কাজে দিবে না। সিয়াম একটি গুরুত্বপূর্ণ ইবাদত, এজন্য নিয়তটাও আপনাকে গুরুত্ব সহকারে করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন ওয়া মা উমিরু, আর তাদেরকে কেবল এই নির্দেশ দেওয়া হয়েছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তাদেরকে কেবল এই নির্দেশ দেওয়া হয়েছিল ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন, তারা যেন আল্লাহর ইবাদত করে তারই জন্য। কার জন্য? এক আল্লাহর জন্য। কিন্তু আজ আমাদের ইবাদতটা হলো লোককে দেখানোর জন্য, এক আল্লাহর জন্য নয়। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্য ইবাদত করি না, আমরা মূলত ইবাদত করি লোক দেখানোর জন্য, মানুষকে জানানোর জন্য। দেখবেন এক শ্রেণীর মানুষ সিয়াম রেখেছে, ও আগে থেকেই মানুষের সামনে আগ বাড়ায় বলবে যে সিয়াম থেকে অনেক কষ্ট হলো আজকের দিনটা, আজকে সিয়াম রাখলাম খুব শান্তি লাগলো। কেউ কি শুনতে চেয়েছে আপনি সিয়াম রাখছেন এই কথা মানুষের সামনে জাহির করতে হবে? বলছে কই জাহির করলাম, দিনটা ভালো গেল তাই একটু বললাম। আপনার তো উদ্দেশ্য ওটা না, আপনি যে সিয়াম রেখেছিলেন এটা 10 জনে জানুক, এটা আপনার উদ্দেশ্য। আমল কে কি পরিমাণ করেন এটা আপনার কাছেই থাক। যে পরিমাণ আমল করে আমাদের আমল ওই পর্যন্তই থাকবে, কারণ আমলগুলো করি একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্য।
লোককে দেখানোর জন্য নয়, মানুষকে জানানোর জন্য নয়। তা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মুখলিসিন লাহুদ্দিন, তার ওই জন্য দিনকে খালেস করে, তার ওই জন্য দিনকে খালেস করে, এক আল্লাহকে বিশ্বাস স্থাপন করে, দিনকে পরিপূর্ণতার সাথে অন্তর থেকে বিশ্বাস করে আপনাকে আমল করতে হবে, যে আমলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনারা বরাবরে সন্তুষ্ট থাকবেন। সম্মানিত মুসলিম কিরাম, সিয়ামের রুকুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে বলেছেন। সিয়ামের যে নিয়ত প্রথম শর্ত, দ্বিতীয় নাম্বার শর্ত আপনার কোনো কিছু খাওয়া, সাহারির উদ্দেশ্যে কোনো কিছু খাওয়া, কিছু না কিছু আপনাকে খেতেই হবে। আপনি যদি একটা গাছের ছালও হয় অথবা এক ঢোক পানিও হয়, সাহারির সময় আপনাকে খেতেই হবে। এর মধ্যে দুটো কারণ, এক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেয়েছেন, খেতে বলেছেন। দুই, সাহারির ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকত রেখেছেন। যে ব্যক্তি সাহারি খেলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির সাহারির ভিতরে বরকত দিয়ে দিলেন, মানে সিয়ামের ভিতরে আল্লাহ তাআলা বরকত দিয়ে দিলেন। আমি আপনাকে বলেছি বিসমিল্লাহর ভেতরে বরকত আছে, আছে, কিয়ামত পর্যন্ত থাকবেই থাকবে। এটা আপনার কাছে না থাকতে পারে, আমার কাছে না থাকতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আছে। আজ আমাদের শরীরে সব সময়ের জন্য ক্লান্তির ভাব থাকে, অস্থিরতা থাকে, আমাদের শরীরের ভেতরে কোনো সময়ের জন্য আমরা সুখ পাই না। তার একটাই কারণ, আমরা খানাপিনা সামনে পেলে আমাদের হুঁশ থাকে না, বিসমিল্লাহর কথা ভুলে যাই। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিসমিল্লাতে বরকত দিয়েছেন। কি বরকত দিয়েছেন? বিসমিল্লাহর বরকত। খাদ্য বেশি হবে এ কথা নয়, অল্পতেই পেট ভরবে এ কথাই ঠিক। পেট না ভরলে অল্প খাদ্যে শক্তি আসবে এ কথাই ঠিক। শক্তি যদি না আসে ওই খাবারে আপনার শরীরে পুষ্টি যোগাবে এ কথাই ঠিক। যদি আপনার পুষ্টি না যোগায় বিভিন্ন রোগভেদ থেকে আপনাকে রক্ষা করবে। বিসমিল্লাহর বরকত আপনাকে দিবেই দিবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিন্তু আমরা বিসমিল্লাহ ছাড়াই খাবার খাই, বিসমিল্লাহ ছাড়াই যে কোনো কর্ম শুরু করে দিই, যার ফলে আমাদের কোনো কর্মে আমরা সফল হতে পারি না, কোনো কাজে আমরা সফলতা লাভ করতে পারি না। আমাদের খানাপিনে যেগুলো খাই এগুলোতেও কোনো পুষ্টি বা ভিটামিন বা বরকত কোনো কিছু নেই। তো সম্মানিত মুসলিম কিরাম, সাহারিতে আল্লাহ বরকত রেখেছেন। শেষ রাত্রে উঠবেন, রাতের কালো রেখা যতক্ষণ পর্যন্ত দেখা যায় ততক্ষণ পর্যন্ত বান্দা খাবে। কালো রেখা যতক্ষণ দেখা যায় ততক্ষণ পর্যন্ত খাবে, এটা হাদিসের ভাষা। আর এখন যেহেতু আমাদের জন্য একেবারেই পদ্ধতি সহজ করা হয়েছে, আমলের সময়কাল, স্থান বা পদ্ধতি সব সহজ হয়ে গিয়েছে। সূর্য কখন ডুবে, সূর্য কখন ওঠে, সব ক্যালেন্ডার করা হয়েছে, ফিক্সড করা হয়েছে যে এই টাইম থেকে এই টাইম পর্যন্ত। অতএব আপনি এই টাইমকে মেনটেন করে খাওয়ার চেষ্টা করবেন। এখন আমরা চলে যাব সিয়াম কি, সাহারি আমরা কিভাবে খাবো, কতক্ষণ খাবো। সাহারি আপনার সুবে সাদিক মানে সাদা রেখা যতক্ষণ পর্যন্ত না দেখা যায় ততক্ষণ পর্যন্ত আপনি খেতে পারবেন। এর মানে এই না যে ঘরের জানালা দরজা মেরে, অন্ধকার তো সকাল 7টা পর্যন্তও থাকে, 8টা পর্যন্ত থাকে, তাহলে কি 8টার সময় খাওয়া যাবে, 7টার সময় খাওয়া যাবে না? এর একটা নির্ধারিত সময় আছে, এর মধ্যেই আপনি খেয়ে নেবেন। তবে সাহারিটা দেরিতে খাবেন। সাহারি কি করবেন? দেরিতে খাবেন, যত দেরিতে খেতে পারেন। আজানের আগদে খাবেন। আজান চলছে, অনেকে আছে যে আজান শুরু হয়ে গেছে আর খাওয়া যাবে না, আপনি খেয়ে নেন। খাওয়া রানিং অবস্থায় আছে, আপনি খাওয়া শেষ করেন, সিয়াম পরিপূর্ণ হবে, কোনো সমস্যা নেই। ঘুম থেকে উঠে দেখেন যে আজান শেষ হয়ে গিয়েছে, আজান শেষ হয়ে গিয়েছে কিন্তু এখনও কালো রেখা দেখা যায়, আপনি এক গ্লাস পানি খেয়ে নেন, এক ঢোক পানি খেয়ে নিয়ত করে নেন। আপনি ঘুম থেকে উঠে দেখেন সাদা রেখা দেখা গিয়েছে, এখন আর কালো রেখা নেই, তখন আপনি নিয়ত করে নেন যে আমি সিয়াম রেখে দিলাম। সম্মানিত মুসলিম কিরাম, এজন্য নিয়তটা হলো পরিপূর্ণ হতে হবে। নিয়ত কি হতে হবে? পরিপূর্ণ হতে হবে। আর ইফতার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটু দ্রুত করতে বলছেন, তাড়াতাড়ি। ইফতার
তাড়াতাড়ি করতে বলছেন, সাহারি দেরিতে খেতে বলেছেন, আর ইফতার তাড়াতাড়ি করতে বলেছেন। এখন তাড়াতাড়ি মানে কি? বেলা ডুবিনি তার আগেই খেয়ে নেবেন? না, তার আগে খাওয়া যাবে না। বেলা ডোবার সঙ্গে সঙ্গে আপনাকে খেতে হবে। এক শ্রেণীর মাঝহাবি ভাইয়েরা আছে, তারা বলে, বা এক শ্রেণীর মানুষ আছে, তারা বলে যে সারাদিন থাকতে পারলে আর 3 মিনিট থাকতে পারবো না, সারাদিন থাকতে পারলে আর 4 মিনিট থাকতে পারবো না, আর একটু থাকি না। দেরিতে ইফতার করা ইহুদি খ্রিস্টানদের কাজ। সম্মানিত মুসলিম কিরাম, যত দ্রুত ইফতার করবেন দুনিয়া ততদিন টিকে থাকবে। মাগরিবের সালাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্রুত করতেন, ইফতার দ্রুত করতেন। এখানে আরেকটি বিষয় আছে, সেটা হলো আমাদের মধ্যে আরেকটা সমস্যা দেখা দেয়। রমজান মাস আসলে ইফতার এতগুলো করে নিয়ে বসে থাকি। ওই যে ওই হাদিসটা মানি যে রমজান মাসের খানাপিনার কোনো হিসাব নেই, যে যত খুশি খেতে পারে। এজন্য ইফতারে এতগুলো নিয়ে বসে থাকে, মাগরিবের রক্ত চলে যাচ্ছে, কোনো আলাপই নাই। পরে খেয়ে পেট ঢুলাতে ঢুলাতে ধীরে সুস্থে মসজিদে আসবে। ভাই ইফতার একটু কমায় খান, ইফতার একটু কমায় খান, পরে খেতে পারবেন। নামাজটার জন্য একটু দ্রুত চলে আসুন। তার কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইফতার দ্রুত করো, মাগরিবের সালাত দ্রুত শেষ করো। এগুলো দেরিতে চলে না। তো সম্মানিত মুসলিম কিরাম, সিয়াম একটি গুরুত্বপূর্ণ ইবাদত। সিয়াম কাদের উপরে ফরজ? সিয়ামের জন্য মুসলিম হতে হবে, শর্ত। সিয়ামের জন্য মুসলিম হতে হবে। আপনি আমি মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, কিন্তু আপনার আমার নীতি মুসলিমের নয়। রাগ করিয়েন না। আপনি আমি মুসলমানের ঘরে জন্ম নিয়েছি তাই মুসলিম বলে দাবি করি বা মুসলমান বলে দাবি করি, কিন্তু নীতিতে আমরা ইহুদি খ্রিস্টানদের চেয়েও নিকৃষ্ট হয়ে গিয়েছি। সব পদ্ধতিতে আমাদের জন্য বিপরীত, সব কাজে কর্মে যেন ইহুদিদের সাথে মিল। মুসলমানের নীতি কোনোটাই ঠিক নেই। এমনটা কেন হলো ভাই? রাষ্ট্রীয় থেকে নিয়ে আপনার ঘর পর্যন্ত যেখানে যে কাজে যাবেন সব জায়গায় ইহুদি খ্রিস্টানদের নীতি, মুসলমানদের নীতি কোথাও নেই। মুসলমানদের কাজ আমল আখলাক কোথাও নেই। কেন হলো ভাই এগুলো? সম্মানিত মুসলিম কিরাম, রাগ করিয়েন না। আমি আপনাকে বলতে চাচ্ছি, সিয়াম আপনাকে তখনই পূর্ণতা দিবে যখন আপনি সিয়ামকে সিয়ামের মতো করে রাখতে পারবেন। আপনার মতো করে রাখলে সিয়াম আপনাকে পূর্ণতা দিবে না। এই সিয়াম একটা নেকিও আপনাকে দিতে পারবে না। কারণ এই সিয়াম কিয়ামতের মাঠে আল্লাহর সাথে কথা বলবে। বলেন সুবহানাল্লাহ। সিয়ামের নেকিটা আল্লাহ নিজ হাতে দিবেন। সব নেকি, সালাত, হজ, যাকাত, দান, সদকা, প্রতিবেশীর উপকার, যত ইবাদত আছে সব নেকি আল্লাহ ফেরেশতার মাধ্যমে দিবেন। কেবলমাত্র সিয়ামের নেকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজ হাতে দিবেন। এক, জান্নাতের কয়টা দরজা আছে? কয়টা? কথা বলেন না কে? 8টা দরজা। জান্নাতের 8টা দরজা আছে। বান্দার জন্য সব দরজা খোলা থাকবে। জান্নাতের সব দরজা খোলা থাকবে। একটা দরজা কেবলমাত্র সিয়াম পালনকারীর জন্য, রায়ান নামক একটা দরজা আছে। ওই দরজা দিয়ে কেবলমাত্র সিয়াম পালনকারী ব্যতীত অন্য সকল জান্নাতীরা ঢুকতে পারবে না। কিন্তু সিয়াম পালনকারী ব্যক্তি অন্য সকল জান্নাতের দরজা দিয়ে ঢুকতে পারবে। কথা কি বুঝতে পারছেন? ভালো করে বোঝেন। জান্নাতের 8টি দরজা, 8টি ধরেই খোলা থাকবে। কিন্তু সিয়াম পালনকারীর জন্য একটা দরজা উন্মুক্ত। ওই দরজা দিয়ে কেবলমাত্র সিয়াম পালনকারী ঢুকবে। অন্য কোনো আমলকারী বা ইবাদতকারী ওই দরজা দিয়ে ঢুকতে পারবে না। কিন্তু সিয়াম পালনকারী চাইলে ওই দরজা ছাড়াও অন্য দরজা দিয়ে ঢুকতে পারবে। আপনি কি সিয়াম পালনকারীর মর্যাদা বুঝতে পারছেন? সিয়াম কত বড় একটা গুরুত্বপূর্ণ ইবাদত। আলাদা একটা দরজা, ওই দরজাতে অন্য কোনো জান্নাতি ঢুকতে পারবে না। কিন্তু সিয়াম পালনকারী জান্নাতি অন্য জান্নাতের দরজা দিয়ে ঢুকতে পারবে।
তো সম্মানিত মুসলিম ইকরাম, এই দরজাটা যখন সিয়াম পালনকারী ঢুকতে ঢুকতে যখন শেষ হয়ে যাবে, তখন দরজাটা ঠাস করে লেগে যাবে, এটা আর খোলা হবে না, এটা আর খোলা হবে না। যখনই সিয়াম পালনকারী ওখানে যাওয়া শেষ, যারা সিয়াম রেখেছিল তাদের জান্নাতে ঢোকা শেষ, তখনই দরজাটা আস্তে করে লেগে যাবে, ওই দরজা দিয়ে আর কেউ ঢুকতে পারবে না। আর বাকি 7টি দরজা উন্মুক্ত থাকবে, খোলা থাকবে, ওই দরজা দিয়ে যে কোনো জান্নাতি ঢুকতে পারবে, কোনোই বাধা থাকবে না। তো সম্মানিত মুসলিম ইকরাম, সিয়াম আপনাকে এত দূর পর্যন্ত মর্যাদা দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সিয়াম পালনের জন্য মুসলিম হতে হবে, এরপরে আকেল জ্ঞান সম্পন্ন হতে হবে, সিয়াম পালনের জন্য মুকিম হতে হবে। সফর পালনকারী বা সফরের হাওলাতে আছে তাদের জন্য সিয়াম ফরজ নয়, তারা চাইলে পরবর্তীতে আদায় করে নিতে পারবে। সিয়ামের জন্য সাহিহা সুস্থতা হতে হবে, পরিপূর্ণ সুস্থতা লাভ করতে হবে। অসুস্থ ব্যক্তির জন্য সিয়াম নয়, যদি সিয়াম রাখা সম্ভব হয় তাহলে পরবর্তী মাসে রেখে নেবে, কিন্তু অসুস্থ থাকা অবস্থায় সিয়াম রাখতে হবে কথা নয়। সম্মানিত মুসলিম ইকরাম, এরপরে সিয়াম পালনের জন্য সাবালক হতে হবে, নাবালক থাকা অবস্থায় সিয়াম ফরজ নয়। তো সিয়াম পালনের জন্য মূলত এগুলো শর্ত আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে অসুস্থ মানুষ, মারিদান আও আলা সাফারিন, যারা অসুস্থ এবং যারা সফরে আছে তাদের জন্য সিয়াম মাপ। এটা কি চিরদিনের জন্যই মাপ? না ভাই, চিরদিনের জন্য মাপ নয়, সফর থেকে ফিরে আসা পর্যন্ত, সফর থেকে ফিরে আসা পর্যন্ত, ফিরে যতক্ষণ পর্যন্ত না আসছেন ততক্ষণ পর্যন্ত মাপ। সিয়াম থেকে ফিরে আসার পর, সফর থেকে ফিরে আসার পর পুনরায় আপনার বাকি যে দিনগুলো আছে সিয়াম রেখে নিতে হবে। যে কয়টা ছুটে গেল পরের মাসে রেখে দিতে হবে, সিয়াম রাখতেই হবে। মা বোন যারা এসেছেন তাদের যদি হায়েস নিফাস চলাকালীন রমজান মাস অতিবাহিত হয় বা রমজান মাসে যদি হায়েস নিফাস শুরু হয়ে যায় তাহলে ওর সিয়াম বাতিল বলে গণ্য হবে। কয়দিন? যে কয়দিন হায়েস চলছে সেই কয়দিন। ঋতুবতী নারীদের জন্য সিয়াম রাখা হারাম। এখন কি চিরদিনই হারাম? যে কয়দিন সলাৎ ছুটে গিয়েছে এই সলাৎ একেবারেই হারাম, এই সলাতের আর প্রয়োজন নেই। কিন্তু সিয়াম যে কয়টা ছুটে যাবে এটা পরের মাসে আদায় করে নিতে হবে। তো বলতে চাচ্ছিলাম সিয়াম একটি গুরুত্বপূর্ণ ইবাদত। ওয়ালাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তাআমুল মিসকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যারা অসুস্থ, মারিদন, যারা অসুস্থ, সিয়াম রাখতে অক্ষম, সিয়াম রাখতে পারে না, সাময়িক সময়ের জন্য অসুস্থ বা স্থায়ী অসুস্থ, তারা কি করবে? স্থায়ী অসুস্থ, কোনোদিন ভালো হওয়ার সম্ভাবনা নেই, তারা কি করবে? ফিদিয়া দিবে। কাদেরকে? তাআমুল মিসকিন, মিসকিনদেরকে। একদিনের খাবার, আপনার 30 দিনের খাবার ফিদিয়া দিয়ে সিয়ামের পূর্ণতা আপনাকে নিতে হবে। সলাতের মাপ আছে কিন্তু সিয়ামের কোনো মাপ নেই। এ মাসে না পারলে আর এক মাসে রাখতেই হবে। সম্মানিত মুসলিম ইকরাম, তো যেমন এর মাঝে আর একটি কথা বলি যে রমজান মাস ছাড়া প্রত্যেক মাসে আরবি মাসের 12, 13, 14, 15 তারিখে সিয়াম রাখা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি সুন্নাতে আমল ছিল, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাখতেন প্রত্যেক মাসেই। হয়তো 13, 14, 15 তারিখ আপনার এগুলোতে কোনো একটা দিন মিস্টেক করছেন, 13 তারিখ আপনার মনে নেই, কথা বোঝেননি, আপনার 14 তারিখ মনে নেই, তাহলে কি আপনি ওই মাসে আর সিয়াম রাখবেন না? জি হ্যাঁ রাখবেন, পরে 3টা রেখে নেবেন। আপনি যদি 13 মনে না থাকে তাহলে 14, 15, 16 রাখবেন। 14 যদি মনে না থাকে তাহলে 16, 15, 16, 17 রাখবেন, কোনো সমস্যা নেই, নফল বিষয়। ছুটে গিয়েছে বুঝতে পারেননি তাহলে রেখে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়ামের বিষয়ে এভাবে গুরুত্বপূর্ণ কথা বলে দিয়েছেন। বান্দা যদি এভাবে রাখে তাহলে পূর্ণতা লাভ করবে সিয়াম তখনই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বলেছেন কি কি কারণে সিয়াম ভেঙে যায়। আমরা অনেকেই মনে করি যে সিয়াম মনে হয় ভেঙে গিয়েছে, যে কোনো ঠোকা বিষয় নিয়ে আমরা মনে করি সিয়াম ভেঙে গিয়েছে। তার বিশেষ কারণ, কেউ যদি ভুলে কোনো কিছু খেয়ে ফেলে তখন আমরা মনে করি যে আমার সিয়াম শেষ। ভাই, ভুল করে যদি কেউ পেট ভরে খেয়ে ফেলে ওর সিয়ামের কোনো ঘাটতি হবে না।
পেট ভরে খাওয়ার পর মনে হয়েছে যে আমি তো সিয়াম রেখেছি, তাহলে ওর সিয়াম পরিপূর্ণই হয়ে যাবে। তখনই আপনার মুখের ভেতরে যতটুকু আছে আপনি ফেলে দেন, মুখের ভেতরে নিয়ে একেবারেই খেয়ে ফেলেছেন, তাতেও সমস্যা নেই। কিন্তু মনে হওয়ার পর যদি এক ঢুক পানি খান বা একটা দানা খান, তাহলে ওই সিয়াম বাতিল। মনে ভুলে যদি কোনো কিছু খেয়ে ফেলেন, এতে সিয়ামের কোনো কমতি হবে না, সিয়াম পরিপূর্ণই হবে। যদি অসুস্থতার কারণে হঠাৎ আপনি অনিচ্ছাকৃতভাবে বমি করে ফেলেন, বমি করার ইচ্ছা নেই, এমনিতেই বমি হয়ে গিয়েছে, এতে কোনো সিয়ামের ত্রুটি ঘটবে না, সিয়াম হয়ে যাবে। কিন্তু আপনার যদি আবার ইচ্ছাকৃতভাবে বমি করেন অথবা অনিচ্ছায় বমি হয়ে গিয়েছে আবার খেয়ে ফেলেছেন, তাহলে ওই সিয়াম বাতিল। ইচ্ছাকৃতভাবে বমি করলেও সিয়াম বাতিল, ওই সিয়াম পরবর্তীতে রাখতে হবে। আবার শুধু কাজা করতে হবে, কাফারা দিতে হবে না। ঠিক মনে ভুলে কোনো কিছু খেয়ে ফেলেছেন, ওই সিয়াম আপনার পূর্ণতা লাভ করবে যদি আর ইচ্ছাকৃতভাবে কোনো কিছু না খান। আর ইচ্ছাকৃতভাবে যদি কোনো কিছু খান, তাহলে ওই সিয়াম কাজা হিসেবে পরবর্তী মাসে আদায় করে নিতে হবে, করতেই হবে, ওখানে কাফারা দিতে হবে না। সম্মানিত মুসলিম ইকরাম, রাতের বেলা বা দিনের বেলা সিয়াম থাকা অবস্থায় ঘুমিয়ে পড়েছেন, এমন অবস্থায় আপনার ঘুমের ভেতরে আপনার স্বপ্নদোষ হয়ে গিয়েছে, তখন অনেকে আমরা মনে করি যে আমার সিয়াম মনে হয় নষ্ট হয়ে গিয়েছে। এতে সিয়ামের কোনোই কমতি হবে না, সিয়াম পরিপূর্ণ হবে। ইচ্ছাকৃতভাবে এবার যদি আপনি কোনো কিছু খেয়ে ফেলেন, তখন আপনার সিয়াম ভঙ্গ হবে। আর যদি আপনি কোনো কিছু না খান, তাহলে সিয়াম পূর্ণতা লাভ করবে। কেউ যদি জোরপূর্বক আপনাকে খেতে বাধ্য করে, তাহলে আপনার সিয়াম ভঙ্গ হয়ে যাবে না, সিয়াম পরিপূর্ণই হয়ে যাবে। সিয়াম তখনই ভঙ্গ হয়ে যাবে যখন আপনি ইচ্ছা করে খেয়ে নেবেন। ইচ্ছাকৃতভাবে যদি আপনি বীর্যপাত ঘটান, তাহলে আপনার সিয়াম ভেঙে যাবে। এমনকি এই সিয়াম পরবর্তী মাসে আবার আদায় করে নিতে হবে, কাফারা দিতে হবে না, শুধু কাজা আদায় করলেই হবে। তবে সিয়াম থাকা অবস্থায় কেউ যদি স্ত্রীর সাথে মিলিত হয়, স্ত্রীর সাথে যদি কেউ মিলিত হয়, তাহলে ওই ক্ষেত্রে সিয়াম দিনের বেলা, রাতের বেলায় নয়। রাতের বেলা স্বামী স্ত্রী একসাথে থাকবে, মিলিত হবে, কোনো সমস্যা নেই। কিন্তু দিনের বেলা সিয়াম থাকা অবস্থায় যদি স্বামী স্ত্রী মিলিত হয়, তাহলে ওই ক্ষেত্রে সিয়াম বাতিল বলে গণ্য হবে। ওখানে শুধু কাজা নয়, কাফারাও দিতে হবে। কি কাফারা দিতে হবে? একটা সিয়ামের পরিবর্তে 60 জন মিসকিন খাওয়াতে হবে। কেউ যদি সিয়াম থাকা অবস্থায় ইচ্ছাকৃতভাবে স্ত্রীর সাথে মিলিত হয় দিনের বেলা, তাহলে 60টি সিয়াম রাখতে হবে একটা সিয়ামের পরিবর্তে। যদি 60টি সিয়াম না রাখতে পারে, তাহলে 60 জন মিসকিনকে খাওয়াতে হবে। সম্মানিত মুসলিম কিরাম, মানে এই কাজের বেলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফারা করে দিয়েছেন। কাফারাও দিতে হবে, সিয়ামও রাখতে হবে। সম্মানিত মুসলিম কিরাম, বলতে চাচ্ছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম সিয়ামের অনেক প্রকার আছে, যেগুলো আমি ইচ্ছাকৃতভাবে মনে করি যে মনে হয় শরীর থেকে একটু হাত হঠাৎ করে কেটে গেল, রক্ত বের হয়েছে, মনে হচ্ছে যে সিয়াম মনে শেষ। অনিচ্ছাকৃতভাবে শরীর থেকে যদি প্রচুর পরিমাণ রক্তক্ষরণ হয়, এতে আপনার সিয়ামের কোনোই ঘাটতি হবে না, সিয়াম পূর্ণতা লাভ করবে। যখনই আপনি ইচ্ছাকৃতভাবে শরীর থেকে রক্ত বের করবেন, যেমন একজন আরেকজনকে রক্ত দান করা, একজন আরেকজনকে রক্ত দান করা, শুধুই রক্ত টেস্ট করার জন্য বা পরীক্ষা করার জন্য একটু রক্ত নিয়েছে, এতে সিয়ামের কোনো সমস্যা নেই। কিন্তু যদি শিঙ্গা লাগান, তাহলে আপনার সিয়াম বাতিল হবে। ওই সিয়াম পরবর্তীতে কাজে আদায় করতে হবে, কাফারা দিতে হবে না। সম্মানিত মুসলিম কিরাম, এরকম সিয়াম ভঙ্গের অনেকগুলো কারণ আছে, প্রায় 18 থেকে 20টি কারণ আছে। এগুলো আপনাদের যেগুলো মনের ভিতরে এরকম চিন্তা ভাবনা হয় যে এগুলোতে সিয়ামের অপূর্ণতা হয় বা সিয়াম নষ্ট হয়ে যায়, তাহলে আপনি দয়া করে জেনে নেবেন। বিস্তারিত সবগুলো বলা সম্ভব হচ্ছে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়ামের বরকত বুঝাতে গিয়ে বলেছেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ওয়াস-সাদিকিনা ওয়াস-সাদিকাত ওয়াস-সাবিরিনা ওয়াস-সাবিরাত ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে
অসাইমিন ওয়াসাইমাত, সিয়াম পালনকারীর কথা বলেছেন। সিয়াম পালনকারীর মর্যাদা বলতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেছেন অসাইমিন ওয়াসাইমাত, যারা সত্যবাদী সিয়াম পালনকারী নারী এবং সত্যবাদী সিয়াম পালনকারী পুরুষ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য দুটি পুরস্কার রেখেছেন। একটি হলো গুনাহ ক্ষমা করে দিবেন, আর একটি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জান্নাত প্রদান করবেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মুসলিম ইকরাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রমজান মাসের গুরুত্ব বলতে গিয়ে আরও বললেন মান সামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিক, যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একটি সিয়াম রাখলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির অতীতের যত পাপ আছে সমস্ত সগীরা পাপ মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়াহতাসিবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিক, যে ব্যক্তি রমজান মাসে নফল সালাত বেশি বেশি আদায় করলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির অতীতের যত সগীরা পাপ আছে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সম্মানিত মুসলিম ইকরাম, আপনার আমার কাছে ছোট ছোট পাপগুলো আমাদের কাছে কিছুই মনে হয় না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসটা বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইয়া আয়েশা তু ইয়াকি ওয়া মুহাক্কিরাতিন যুনুবি ফাইল্লাহা মিনাল্লাহি তালিবান, হে আয়েশা তুমি কোনো ছোট পাপকে ছোট মনে করিও না। হে আয়েশা তুমি কোনো ছোট পাপকে ছোট মনে করিও না। এই ছোট পাপগুলো, এই ছোট ছোট পাপগুলো বড় হতে 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 জমতে জমতে বড় পাপে পরিণত হয়ে যায়, কাবিরা গুনাহে পরিণত হয়ে যায়। আয়েশা লা সগীরাতান ফিল ইসরারি ওয়ালা কাবীরাতান ফিল ইস্তিগফারি, অতএব তুমি যদি সগীরা পাপের জন্য ক্ষমা চাইতে থাকো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার এই সগীরা পাপগুলো বিভিন্ন আমলের মাধ্যমে ক্ষমা করে দিবেন। আর যদি তুমি কাবিরা গুনার জন্য ক্ষমা চাও, আল্লাহ তোমার এই কাবিরা গুনাহ বড় বড় পাপগুলো ক্ষমা করতে করতে ছোট গুনাহে পরিণত করবেন। অতএব তুমি ছোট গুণকে ছোট মনে করিও না, বড় গুণকে বড় গুণ মনে করিও না। পাপ তো পাপই, পাপকে পাপই মনে করো। ছোট পাপের জন্য তোমাদের বিভিন্ন আমল আছে যেগুলোর মাধ্যমে আল্লাহ ক্ষমা করে দেন, বড় পাপের জন্য তওবার প্রয়োজন হয়। তাই বিনীত অনুরোধ করে বলছি আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, আপনি তওবা করেন। তওবাকারী ব্যক্তি আল্লাহর কাছে একেবারে নিষ্পাপ।